উচ্চ আদালতে গেলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। আইনমন্ত্রী বলেছেন, মামলাটিতে পক্ষভুক্ত হয়ে সঠিক পথেই হাঁটছেন বিক্ষোভকারীরা। আগামীকাল শুনানির জন্য মামলাটি আপিল বিভাগে পাঠিয়ে দিয়েছে চেম্বার আদালত। এদিকে ক্যাম্পাসে ক্যাম্পাসে গণসংযোগ করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন অলিল রানী। রাজধানী সহ দেশের সড়ক মহাসড়কে গত কয়েকদিন ধরে দেখা গেছে কোটাবিরোধী আন্দোলনকারীদের বাংলা ব্লকেড। স্লোগানে মুখরিত ছিল রাজপথ। সড়ক বন্ধ থাকায় দেখা দেয় তীব্র যানজট। তবে আজ সেই পরিস্থিতি নেই। আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা বাতিল করেছিল সরকার। সেই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে কোটা ফিরিয়ে আনে উচ্চ আদালত। আন্দোলনকারীরা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে, অর্থাৎ মামলাটিতে রাষ্ট্রপক্ষের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের অবস্থান। অবশেষে আদালতে গেলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে হাইকোর্টের চেম্বার আদালতে দ্বারস্থ হন বিক্ষোভকারীরা। উচ্চ আদালতের রায়ে বাতিল চেয়ে আবেদন করেন তারা। মামলাটি আগামীকাল শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয় চেম্বার আদালত। বিষয়টি নিয়ে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, মামলাটিতে এখন রাষ্ট্রপক্ষের সঙ্গে যুক্ত আছেন বিক্ষোভকারীরা। এই পদক্ষেপ নিয়ে তারা সঠিক পথেই হাঁটছেন। তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এদিকে দেশের কয়েকটি স্থানে সড়কে নামে শিক্ষার্থীরা। সাভারে গণসংযোগ করে তারা। বরিশালে কাফনের কাপড় পরে বিক্ষোভ হয়েছে। হবিগঞ্জে হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।